আমার মেয়েকে আমি এরকমভাবে কষ্ট দিয়ে ফেলবো আমি ভাবতে পারিনি। সেদিন সোনামাকে নিয়ে আমরা ভাবলাম যাই দিদুর বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তাই জন্য এই যে ব্যাগপত্র রেডি করেছি, আর এদিকে ঠাম্মির কোলে সোনামা, আর এদিকে দাদা তার মশারিটা পেপার দিয়ে বেঁধে দিচ্ছিল, আর এদিকে আমি বেরিয়ে পড়েছিলাম। তাই আমার আমার বরমশাই আর আমি, দেখো সোনামা দেখো বরমশাইয়ের কোলে, তখন আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম। আর সোনামা খুব আনন্দই পাচ্ছিল। সোনামা এখন তার দিদুর বাড়ি যাচ্ছে। এই প্রথমবার সোনামা ট্রেন গাড়ি দেখলো। স্টেশনে বসেছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর সোনামা প্রথমবার ট্রেন গাড়ি দেখছে। প্রথমবার অনেক সাহস নিয়েই সোনামাকে ট্রেনে করে নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ি। ভাবলাম অভ্যাস তো করতেই হবে, কতদিন গাড়ি করে যাওয়া যাবে, ট্রেনে তো যেতেই হবে। কিন্তু এরমটা হবে ট্রেনে আমি ভাবতে পারিনি। এত ভিড় ছিল, সোনামাকে নিয়ে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে। সোনামা দেখো সত্যিই খুব লক্ষ্মী, সেদিনকে একটুও কাঁদেনি, কিন্তু আমি ফিল করছিলাম যে কতটা ভিড় ছিল। অ্যাকচুয়ালি কিছু প্রবলেম ছিল সিগন্যালের, তাই জন্য ট্রেনটা এত ভিড় ছিল। আর কি করব, সোনামা সত্যিই খুব লক্ষ্মী। যাই হোক, তারপরে আমরা টোটো করে, মানে অটো করে আমাদের বাপের বাড়িতে যাচ্ছি। দেখো সোনামা চুপ করে রয়েছে, কোনো কান্নাকাটি নেই। আর তারপরে আমরা পৌঁছে গেলাম আমার বাড়িতে। আর এখানে সোনামার দাদা আছে, দিদু আছে, মামি আছে, মামা আছে। আর এখন দেখা যাক কে দরজা খোলে। সোনামা দেখো বাবির কোলে দাঁড়িয়ে আছে, বলছে ও দাদা দিদু, ওই যে সোনামায়ের দাদা দরজা খুললো। সোনামাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিল। আর দাদার সাথে সোনামা খুবই ভালো, কমফোর্টেবল। আর ও না সত্যি খুব ভালো চেনে আমার বাবাকে। আর সঙ্গে সঙ্গে বাবা ওকে ঘরে নিয়ে যাচ্ছে, বলে তোরা আয় আস্তে আস্তে, আমি আগে যাই ওকে নিয়ে ঘরে। মানে আমি বললাম কি বাবা, আমাদের তো একটু ডাকো, আসতে দাও, এ কি তুমি ওকে নিয়ে চলে যাচ্ছ? বলো তো আগে আসলের থেকে সুদের বেশি দাম, তুই চুপ কর। হায় কপাল। তারপর সোনামাকে নিয়ে এই সোফার পাশে শুয়ে, আগে বাবা এরকমই করতো, সোফার পাশে শুয়ে রাখতো আর টিভি দেখতো। চলো টাটা।